হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের এই কোয়েল পাখির পিঞ্জরাটার দরজা জানলা সব ভেঙে গেছে। পিঞ্জরাটাই এক তালে তুলি মারা, তাই জন্য নতুন একটা পিঞ্জরা বানিয়েছি। এই পাখিগুলো এই পিঞ্জরাতে শিফট করে দেব। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। এই পিঞ্জরাতে আমরা সেট করতেছি, ওইখানেই সেট করব। এটা দিয়েই আমরা জায়গায় নিয়ে যাব। এখানে আমরা সবগুলা ফিট করে দেব। কোয়েলগুলা মাশাআল্লাহ অনেক ওজন এসেছে। আমি আনার ধরেন এক সপ্তাহ হয়ে গেছে। বাজার থেকে এই জাপানি কোয়েলগুলো আমি কিনে নিয়ে এসেছি। এখানে মূলত 21টি কোয়েল পাখি আছে। 21টির মাঝে 2টি নর, বাকি 19টি মাদি। নরগুলো আপনাদেরকে দেখিয়ে দিব পিঞ্জরায় শিফট করার সময়। এখন এখানে ভরে নিয়েছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা মাদি কোয়েল, খুব ওজনটা ভালোই এসে গেছে। আরেকটা আছে, এই যে দেখেন সাদা কোয়েল, খুব সুন্দর। এটা এগুলা কিন্তু ছাড় পেলে খুব উড়াউড়ি করে, খুব বেশি একটু উড়াউড়ি করে, ধরা যায় না, বিড়ালে নিয়ে যায়। এখানে থাকলে হ্যামস্টার গুলা এই নেটগুলা কেটে ফেলে, তাই আমি কবুতরে করে এগুলাকে নিয়ে যাচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, সবগুলাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের খামারে। সাথেই থাকেন। ভালোবাসা অবিরাম। আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। এগুলাকে আমরা নিয়ে এসেছি। এই যে আমাদের নতুন একটা পিঞ্জরা গাইস দেখতে পাচ্ছেন, এই যে একটা নতুন পিঞ্জরা, সেটাতে শিফট করব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই নতুন পিঞ্জরাতে সবগুলা শিফট করে দেব। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আগে থেকে আমি বোতলগুলো সেটিং করে রেখেছি। পানির পাত্র, একটু খাবার দিয়ে দেবো। খাওয়ার জন্য খুব উত্তেজিত হয়ে আছে। কমিয়েই খাবার দিই। এবার দেখেন গাইস কিভাবে খায় ওরা, খুব মারামারি করে খায়। এই যে গাইস পানির পাত্র, এই যে গাইস পিঞ্জরাটা আপনারা দেখেন, এটা লম্বায় 3 ফুট আর এই সেই যে এর কাছ থেকে তোরা বলেন। সবাই কমেন্টে জানাবেন পিঞ্জরাটাই কেমন হয়েছে। আর এই যে আমার আরো কটি কোয়েল, এখানে অনেক কোয়েল আছে, এখানে কবুতর আছে। সবাই দেখতেই থাকেন। আসসালামু আলাইকুম।